যারা আজকে আল্লাহর কোরআন শুনতে এখানে এসেছেন আমার দিকে তাকান। আমি কিন্তু একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, বিশ্ববিদ্যালয় পড়ার সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছে। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই গোলাপটাকে, এই পৃথিবীর অসংখ্য রাইটারদের বই পড়ার সুযোগ আমাকে দিয়েছে। আমি কবিদের কবিতা পড়েছি, সাহিত্যিকদের সাহিত্য পড়েছি, প্রবন্ধ রচনাকারীদের প্রবন্ধ পড়েছি, রাজনীতিবিদদের বই পড়ার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে। কিন্তু ফেনী জেলার ভাইরা আমার, ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে এই পৃথিবীর যত রাইটারদের বই পড়েছি, আপনারা পড়েছেন, লক্ষ্য করে দেখবেন আজ পর্যন্ত কোন রাইটার, কোন লেখক তাদের বইগুলো 100% সত্য, নির্ভেজাল, ত্রুটিমুক্ত, এমন কথা কিন্তু আজ পর্যন্ত কেউ দুনিয়ার মধ্যে বলতে পারে না। বরং এই পৃথিবীর যত রাইটারদের বই পড়েছি বা আপনারা পড়েছেন, লক্ষ্য করে দেখবেন অধিকাংশ রাইটার গুলো, লেখক গুলো তাদের বইয়ের শেষের দিকে সুন্দর করে লিখে দেয়, ও দুনিয়ার মানুষেরা, আমাদের লেখা বইগুলো পড়তে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও, পৃথিবীর কেউ যদি তোমরা ধরেই দিতে পারো, তাহলে আমাদের বইগুলো আমরা সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুধরে নেব। এমন কথা দুনিয়ার রাইটারদের শেষে লেখা থাকে কি থাকে না? কিন্তু ফেনী জেলার ভাইরা আমার, ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই গোলামটাকে এই দুনিয়ার রাইটারদের বই পড়ার পাশাপাশি আরেকটি কিতাব পড়ার সৌভাগ্য দান করেছে, যার নাম হলো আল কোরআন। আমি এই কোরআনুল কারীমের 1 নয় 2 নয় শুরু থেকে শেষ পর্যন্ত আয়াত কালিমাগুলো তেলাওয়াত করেছি, অর্থগুলো ধারণ করার চেষ্টা করেছি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার রাইটার, কবি, সাহিত্যিক, বিজ্ঞানীদের মতন তার এই কোরআনুল কারীমের কোন একটি জায়গায় বলে নাই, বান্দা আমার এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি তোমরা কোন একটি জায়গায় ভুল দেখতে পাও, পৃথিবীর কেউ যদি তোমরা ধরেই দিতে পারো, আমি আল্লাহ আমার কোরআনটাকে সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুধরে নেব। এমন কথা কিন্তু আজ পর্যন্ত আমার আল্লাহ কোরআনে কোনো জায়গায় বলে নাই। বলেছে? বরঞ্চ আমার আল্লাহ জানে মানুষ বড় চালাক, যার কারণে এই কুরআনুল কারীম নাযিল করার শুরু নেই আজ থেকে 1450 বছর আগে গোটা পৃথিবীর বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদদের জন্য তিনি ওপেন চ্যালেঞ্জ করে বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআন হচ্ছে সেই কিতাব, এই কোরআন হচ্ছে সেই গ্রন্থ যার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একটি জায়গায় 1 কিঞ্চিত পরিমাণ ভুল কিয়ামত পর্যন্ত কোনো মানুষ চেষ্টা করে দেখাতে পারবে না। সেই কিতাবের নাম কি? আওয়াজ দিয়ে বলতে হবে, নাম কি? তাহলে সেই কোরআন শোনা ভালো না খারাপ? আর বন্ধ করা আরো ভালো নি, ঠিক না? খালি করবেন, যারা করেছেন তওবা করেন, ক্ষমা চান আল্লাহর কাছে, জীবনের আমলগুলোকে বরবাদ করবেন। অনেক কষ্টের কথাটা বলতে হচ্ছে আজ। এই সোনাগাজী, ফেনীতে অনেক জায়গায়, এই যে বসুরহাট কোম্পানিগঞ্জ একটা মাহফিলে আমাকে 144 আইন জারি করেছে। করেন আলিমুল আমাকে এখানে ইয়াবা বিক্রি করে, আলিমুরাকে মদ খাওয়ার দাওয়াত দেয়, আলিমুরা আমাকে ধর্ষণের উদ্বুদ্ধ করে, আলিমুরা কোরআনের কথা বলে, কিসের কথা বলে? আলিমুরা আমরা ধর্ষণের বিপক্ষে কথা বলে, সুদের বিরুদ্ধে কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে, মাদকের বিরুদ্ধে কথা বলে, টেন্ডারবাজির বিরুদ্ধে কথা বলে। যখন এই সমাজে ওই চরিত্রহীন লোকগুলো যারা বসবাস করে, তাদের কাছে তখন এই কোরআনের কথাগুলো ভালো লাগে না, তখন তারা ষড়যন্ত্র করে আল্লাহর কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করার ষড়যন্ত্র করে। কথা বলে ঠিক না ঠিক? ভাইরা আমার, তুমি দুর্নীতি করবা বলা যাবে না, সন্ত্রাসী করবা বলা যাবে না, চাঁদাবাজি করবা বলা যাবে না। আমরা তো আলিম, আমাদের তো একটা বাধ্যবাধকতা আছে, আল্লাহর কাছে জবাবদিহিতা আছে, আছে না? কিয়ামতের ময়দানে তো আল্লাহ ধরবে না? আল্লাহ বলবে, মাওলানা আব্দুল কাদের জিহাদি এদিকে আসেন, কণ্ঠ তো খুব সুন্দর, মাশাআল্লাহ, কম বেশি খারাপ দেয় না, এই কণ্ঠ বিক্রি করে তো খাইছেন, জীবনে তো হক কথা কোনো জায়গায় বলেন নাই, তেল তেলে বয়ান করেছেন আর মালপানি কামাইছেন, আসেন আপনার মতো হুজুর তো আমি খুঁজছি। আল্লাহ আমাকে ধরবে কি ধরবে না? আল্লাহ ধরবে না? আমি চাই না পৃথিবীর মানুষ যদি আমাকে সত্য কথা বলার কারণে ধরে নিয়ে যায়, আমাকে রিমান্ডে দেয়,
আমাকে ফাঁসির কাস্তে ঝোলাই, আমাকে যদি আইনা ঘরের মধ্যেও বন্দী করে রাখে, তবে আমি আব্দুল কাদের জিহাদি সেই মহান রবের কথাকে গোপন করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য সেদিন থেকে এই দীপ্ত শপথ নিয়েছি, যেদিন থেকে এই কোরআনের সংস্পর্শ এসেছি, জীবনের সিদ্ধান্ত নিয়েছি বুকের তাজা রক্ত ঢেলে দেব, প্রয়োজন হলে আমৃত্যু কারাদণ্ড বরণকে ফাঁসির কাস্তে ঝুলবো, তবু এই কোরআনের কথা বলা থেকে বিরত থাকবো। সত্যের সেনানীরা নেবে না তবে ইসলাম, আমাদের সংগ্রাম চলবে অবিরাম। সত্যের সেনানীরা নেবে না তবে ইসলাম, আমাদের সংগ্রাম চলবে অবিরাম। এই স্লোগানে মুখরিত হক জনপদ, অন্তরে দীপ্ত শপথ, অন্তরে দীপ্ত শপথ। সত্যের সেনানীরা নেবে না তবে ইসলাম, আমাদের সংগ্রাম চলবে অবিরাম, আমাদের সংগ্রাম চলবে অবিরাম। কথা বলে ঠিক কিনা? কোনো ক্লান্তি নাই, বিরামহীন ভাবে আমাদের কথাগুলো চলবে ইনশাআল্লাহ। তাহলে কোরআন কারীম আল্লাহ তাআলার কিতাব, এটা শুনবেন, শোনার পরিবেশ তৈরি করে দেবেন। এটা নিয়ে আর আপনাদের নিয়ে কথা বলতে চাই না, কিন্তু যারা কোরআন নিয়ে ষড়যন্ত্র করে যুগ যুগ ধরে, ইতিহাস একটা মনে রাখবে, যারা কোরআন নিয়ে ষড়যন্ত্র করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটা ছেলে নবীজিকে খুব ডিস্টার্ব করতেন। কি করতেন বলে? ডিস্টার্ব করতেন। যেখানে নবীজি কোরআন থেকে কথা বলতে চাইতেন, লোকদেরকে আগে ভাগে কি বলতো, খবরদার তোরা মুহাম্মদের কথা শুনবি না, ওটা পাগল। মুহাম্মদকে কি বলছেন? আমাদের নবী কি পাগল ছিলেন? বলেন পাগল ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের কথা বলতেন, যেই কোরআন আসমান থেকে নাযিল হয়েছে পবিত্র একটি দিনে, পবিত্র একটি রাতে, তার নাম হচ্ছে লাইলাতুল কদর। মহামান্বিত একটি রাত, হাজার রাতের থেকে উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? সেই রাতে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আল্লাহর কোরআন যখন বলতে চাইতেন, মানুষদেরকে শোনাতে চাইতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটা ছেলে লোকদেরকে বলতো, খবরদার মুহাম্মদের কথা শুনবি না। লোকদেরকে ভয় দেখাতো, ভীত সত্য করত, নবীকে পাগল বলে জাতির কাছে উপস্থাপনা করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা খারাপ হয়ে গেল এই কথাটা শোনার পরে। কি হলো বলেন? মন খারাপ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ওহী নাযিল করলেন, সান্ত্বনা দিয়ে বললেন, বন্ধু মন খারাপ করো না, বিচলিত হয় না। যেই ব্যক্তি তোমাকে লোকদেরকে কোরআন শুনতে নিষেধ করে, বাধা দেয়, তোমাকে পাগল বলে জাতির কাছে উপস্থাপনা করে, ওর কথাই মন খারাপ করো না। তার কারণ এই ছেলেটা তার পিতামাতার বৈধ সন্তান নয়। আল্লাহ আয়াত নাযিল করে বললেন, উতুল্লিম বাদা যালিকা জানিব। জানিব শব্দের অর্থ হলো যার মা ঠিক থাকে, বাপ ঠিক থাকে না, ওই মায়ের যে গর্ভে যে সন্তানটা ভূমিষ্ঠ হয়, আপনাদের চট্টগ্রামের বিভাগের ভাষায় বলা হয় সেটাকে জারদ সন্তান। কথাটা ঠিক কিনা? ও নোয়াখালী জেলার ভাইরা আমার, ফেনী জেলার নোয়াখালী ফেনী এলাকার ভাইরা আমার দিকে দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডিস্টার্ব করার কারণে, লোকদেরকে কোরআন শুনতে নিষেধ করার কারণে আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির চরিত্রটা উন্মোচন করে গোটা বিশ্বের মানুষের কাছে ইতিহাস করে রাখলেন। তার নাম ছিল ওয়ালিদ ইবনে মুগিরা। কি নাম বললাম? ওয়ালিদ ইবনে মুগিরা। এই আয়াতের মধ্যে, তাফসীরের মধ্যে এসেছে এই ওয়ালিদ ইবনে মুগিরা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ৯টা অভিযোগ দিয়েছেন। জোরে বলেন কয়টা? ওয়ালিদ ইবনে মুগিরা ছিলেন কাযিব, তিনি ছিলেন মিথ্যাবাদী। ওয়ালিদ ইবনে মুগিরা ছিল আমানতের খেয়ানতকারী। ওয়ালিদ ইবনে মুগিরা ছিল গীবতকারী। ওয়ালিদ ইবনে মুগিরা ছিল সন্ত্রাসী। ওয়ালিদ ইবনে মুগিরা ছিল আমার ভাইয়ের সন্ত্রাস। ওয়ালিদ ইবনে মুগিরার ৯ নম্বর অভিযোগটা ছিল সে তার পিতামাতার বৈধ সন্তান নয়। এই কথাটা শোনার পরে ওয়ালিদ ইবনে মুগিরা ৯টা অভিযোগের মধ্যে ৮টা অভিযোগ মাথা পেতে নিলেন, কিন্তু একটা অভিযোগ মেনে নিতে পারলেন না। তিনি যে তার পিতামাতার বৈধ সন্তান না, এটা মেনে নিতে পারলেন না। ও নোয়াখালী ফেনী এলাকার ভাইরা আমার,
বলেন তো সন্তান বৈধ কি অবৈধ এটার গ্যারান্টি দিতে পারে একমাত্র কে? এটা জোরে বলতে হবে কে? মা বলতে পারে সন্তানটা কার। ওয়ালিদ ইবনে মুগিরা কোনো কথা নাই, রাসূলের দরবার থেকে এই কথাটি শোনার পরে লাঙ্গা তরবারি নিয়ে সোজা বাড়িতে চলে গেলে বাড়ির মধ্যে গিয়ে চিৎকার করে ডাক দিয়ে বললেন, মা তুমি কি বাড়িতে আছো? সন্তানের কর্কশ কণ্ঠ শুনে কোনো কথা নাই। ওয়ালিদ ইবনে মুগিরা তার চিৎকার আওয়াজ শুনে তার মা তড়িঘড়ি করে ঘর থেকে বের হয়ে আসতেন। আসার পরে ডাক দিয়ে বলছে, বাবা এত চিৎকার করো কেন, কি হয়েছে তোমার? কোনো কথা নাই। লাঙ্গার তরবারিটা নিয়ে মায়ের গদ্দানের কাছে গিয়ে ধরলেন আর বললেন, মা এই মুহূর্তে তোমাকে একটা প্রশ্ন করব, যদি তুমি সত্য বলো আমি তোমাকে ছেড়ে দেব, আর যদি মিথ্যা আশ্রয় নাও এই তরবারিতে তোমার কাল্লা কেটে দ্বিখণ্ডিত করে দেব। ওয়ালিদ ইবনে মুগিরার মা বলল, বলো তুমি কি বলতে চাও? আমি সত্য কথা বলতে চাই। ওয়ালিদ ইবনে মুগিরা তখন ডাকতে বলতে চাই, মা এই মক্কায় একটা ছেলে আছে যার নাম হলো মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা এই ছেলেটি যখন মানুষদেরকে কোরআন শোনাতে চাইতো, কোরআনের কথা বলতে চাইতো, লোকদেরকে আমি শুনতে দিতাম না, বাধা দিতাম, ভয় দেখাতাম। শুধু তাই নয়, এই ছেলেটি যখন কোরআনের কথা বলতে চাইতো আমি লোকদেরকে বলতাম ওটা পাগল, ওর কথা শোনা যাবে না। ওমা যার কারণে ওই মুহাম্মদের আল্লাহ আমার প্রতি গুসা হয়ে একটা আয়াত নাযিল করেছেন, যে আয়াতের মধ্যে আমার চরিত্র সম্পর্কে 9টি অভিযোগ দিয়েছে। মা আমি 9টি অভিযোগের মধ্যে 8টা অভিযোগ মাথা পেতে নিয়েছি, কিন্তু একটা অভিযোগ মেনে নিতে পারে নাই। বলছে, বাবা সেই অভিযোগটা কি? বলছে, মা আমি নাকি আমার পিতামাতার বৈধ সন্তান নাই, আমি নাকি অবৈধ সন্তান, তাই সত্যটা জানার জন্য তোমার কাছে এসেছি। মা সত্য কথাটা বলো, তার কথা সত্য না মিথ্যা? ওয়ালিদ ইবনে মুগিরার মা তখন ডাক দিয়ে বলছে, বাবা এই মুহাম্মদ নামক ছেলেটাকে আমি ছোট্টবেলা থেকে চিনি। যেই ছেলেটি নবুয়তের আগে এই মক্কার মানুষগুলো তাকে আলামিন বলে ডাকতো, সাদিক বলে ডাকতো, আমানতদার বলে ডাকতো। যেই ছেলেটি জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই, কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় নাই। তুমি যদি এই ছেলেটির কাছ থেকে শুনে থাকো তুমি তোমার পিতা মাতার বৈধ সন্তান নাই, তাহলে তুমি শুনে রাখো বাবা, একথা 100% সত্য। এই কথার মধ্যে আর কিঞ্চিত পরিমাণ কোনো ভুল নাই। ওয়ালিদ ইবনে মুগিরা তখন ডাক দিয়ে বলছে, মা বলো কি? বলে, হ্যাঁ কথা হলো এই, তোর বাপের নাম ছিল মুগিরা। কি নাম বললাম? তোর বাবার নাম ছিল মুগিরা। এই মক্কার বিশাল বড় একটা নেতা ছিল, অঢেল সম্পত্তির মালিক ছিল। আমি যে তার স্ত্রী, এই নেতাগিরি করতে গিয়ে আমাকে সময় দিত না। তোর বাবা পরনারী আনন্দ ফুর্তি করতে পছন্দ করত। বাবারে আমিও তো একটা নারী, প্রতীকের মতন পথে দিনের পর দিন, রাতের পর রাত তোর বাবার জন্য পথে বসে থাকতাম, কিন্তু তোর বাবা আমাকে সময় দিত না। না দেওয়ার কারণে তোর বাবা অন্য নারী নিয়ে যখন ফুর্তি করতো, আনন্দ করতো, তোর বাবা ছিল মক্কার একটা নেতা। ও বাবা আমিও তো একটা নারী, আমারও তো যৌবনের চাহিদা ছিল। তোর বাবা সময় না দেওয়ার কারণে তোর বাবার একটা চাকর ছিল, যখনই মন চাইতো তাকে কাছে ডেকে নিতাম, তার সাথে মিলামেশা করতাম, যার ফলশ্রুতিতে এই পৃথিবীতে তুই ভূমিষ্ঠ হয়েছিস। তুই যে তোর পিতামাতার বৈধ সন্তান নয়। ওই মুহাম্মদের আল্লাহ মুহাম্মদ কি আয়াত নাযিল করে জানিয়েছে, উতুল্লিম বাদা যালিকা জানিব। এই কথার মধ্যে এক কিঞ্চিত পরিমাণ কোনো মিথ্যা নাই। আল্লাহু আকবার বলেন। ও ফেনী জেলার ভাইরা, আজ থেকে 1000 বছর পূর্বে এই কোরআনের আওয়াজ মানুষদেরকে শুনতে না দেওয়ার কারণে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন থেকে কথা বলার কারণে লোকদেরকে বলতো মুহাম্মদ পাগল, এর কথা শোনা যাবে না, এটা নিয়ে ষড়যন্ত্র করতাম। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1000 বছর পূর্বে ওই ব্যক্তির চরিত্র উন্মোচন করে বললেন, যে আল্লাহর কোরআনের বিরোধিতা করে, আল্লাহর কোরআন শুনতে দেয় না, তারা তাদের পিতামাতার বৈধ সন্তান হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইয়ের আপনাদের কি কষ্ট হচ্ছে? অতএব এই বাংলাদেশে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম,
শহীদ তিতুমীর আলেম ওলামার বাংলাদেশে আমরা হয়তোবা আপনাদের সাথে মারামারিতে পারবো না, অস্ত্রবা দিতে পারবো না, তবে এতটুকু বলতে পারি, যারা এই কোরআন নিয়ে ষড়যন্ত্র করবে, এ জাতির শ্রেষ্ঠ সন্তানদের কণ্ঠকে স্তব্ধ করার ষড়যন্ত্র করবে, কোরআনের ভাষায় এ জাতি জানতে পারবে তারা কোন চরিত্রর কথা বলেন। ঠিক তবে ঠিক। অতএব আমরা এই কোরআন নিয়ে আর কখনো ষড়যন্ত্র, একটু আসতে বলেন ষড়যন্ত্র, আর একটু জোরে বলেন ষড়যন্ত্র করব, আর যারা করবে তাদের সাথেও থাকবো। রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যারা ষড়যন্ত্র করেছে তারা কোথায় কোথায় পালাইছে? আমার চাচা কই পালাইছে, কোথায় পালাইছে? আবার স্বামীর বাড়ি বলেন না, কোথায়? দিল্লি গেছে, তাই না? কোরআনের পাখির কথাটা আজ বারবার মনে পড়ে যায়। তিনি বলতেন বেশি বাড়াবাড়ি করো না, এমন একটা সময় আসবে ইঁদুরের গর্তের মধ্যে পালানোর জায়গা পাবা। বেশি বাড়াবাড়ি করো না, আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, মৌলবাদী থেকে মূলে এমন একটা নাড়া দেব, দিল্লিকে মামু বাড়ি পড়বা। তাদের পৃথিবীর কোন রাষ্ট্রে জায়গা হয় না, জায়গা হয়েছে কোথায়? এই কথা বলেন কোথায়? দিল্লিতে জায়গা হয়েছে, ঠিক কিনা বলেন? অতএব সাবধান, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। একটু বলেন আল্লাহ কি করে? ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। ইতিহাস পড়ে দেখবেন যুগে যুগে যারা স্বৈরাচারী করেছে, যারা মানুষের প্রতি জুলুম করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, এদিকে তাকান আমার ভাই না আমার, যারাই কষ্ট দিয়েছে তারা কিন্তু বেইজ্জতির সাথে সম্মান নিয়ে দেশ থেকে বিদায় নিতে পারে না। কথা বলেন। অতএব সাবধান, আলেমদের পিছনে লাগবেন না। আলেমটা হচ্ছে নবীর ওয়ারিস। করে বলেন কি? যেই নবী বিদায় হজের সময় বলেছিলেন, ইয়া আইয়ুহাল হাজিরুন, হে উপস্থিত তাওহীদি জনতা, আনা খাতামান নাবিয়্যিন, আমি তোমাদের শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে এই পৃথিবীতে নবী রাসূল আইবে না, কিন্তু ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর ইন্তেকালের পরে জাতির রাহবার, জাতির পথ প্রদর্শক, জাতির গাইডলাইন যারা দেবে তারা আর কেউ নাই, তারা হবে জাতির শ্রেষ্ঠ সন্তান উলামা হযরত। কথা বলেন ঠিক কিনা? অতএব করেছে আহ্বান, আমার গান তাদের পথে করেছে আহ্বান। আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলোর রক্ত ঝরে? কে আছো আজ তুমি জেগে ওঠো নওজোয়ান, আল কোরআনের জন্যে তোমার কাঁদে নাকি প্রাণ? বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই হাজার বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান, আমার গান তাদের পথে করছে আহ্বান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। মা বলে ঘর ছেড়ে তুই যাসনি ছেলে আর, আমি বলি খোদার পথেই হোক জীবন পার। আম্মা বলে ঘর ছেড়ে তুই যাসনি ছেলে আর, আমি বলি খোদার পথেই হোক জীবন পার। নিজের জন্য করলি না তুই কিছু, আল্লাহ জানেন ঘুরিস কাদের পিছু। কি যে করিস কোথায় থাকিস বুঝি না কারবার, আমি বলি খোদার পথে হোক জীবন পার। আমি বলি খোদার পথে হোক জীবন পার। যে পথ ধরে চলতে বলে আল্লাহ কাদের গনি, আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি। যে পথ ধরে চলতে বলেন
আল্লাহ কাদের গনি, আপনি কে মা নিষেধ করেন বলুন না আজ শুনি। আল কোরআনের আহ্বানে মা, ঘর ছেড়ে কি বাহির হব না, দিন কায়েমের প্রয়োজনে মা, ঘর ছেড়ে কি বাহির হব না। চোখ মুছে মা চুপ করে রাই পড়াই কথা তার, একটু পর এঁকে দে বলে হে খোদা নাও ভার, একটু পর এঁকে দে বলে হে খোদা নাও ভার। আম্মা বলে ঘর ছেড়ে তুই যাসনে ছেলে আর, আমি বলি খোদার পথে হোক জীবন পার, আমি বলি খোদার পথে হোক জীবন পার। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা নাম হলো নোয়াখালী। সেই নোয়াখালী জেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী গ্রাম নাম হলো কাজিরহাট। নাড়ুমিয়ার হাট সংলগ্ন ফাতেমা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। মঞ্চে উপস্থিত আছেন আজকের এই মাহফিলে সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ মোস্তফা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহতারামকে হায়াতে তৈয়বা দান করুন বলেন আমিন। এছাড়া মঞ্চে বসে আছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ আমার সামনে ইসলাম প্রিয় কোরআন প্রেমিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা। পদ্মার অন্তরালে রয়েছে আমার অবুঝ সরলা মা ও বোনেরা, সকলের প্রতি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতেই আমি সর্বপ্রথম আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আপনারা কেমন আছেন? বলেন তো, ভালোবাসার বহিঃপ্রকাশ আসতে হয় না জোরে হয়? আপনারা কেমন আছেন? শুকরান যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে ভালো রেখে জাতির এই ক্লান্তি লগ্নে, জাতির এই দুর্দিনে আরামের ঘুমটাকে হারাম করে ধুলাবালির মধ্যে বসে এই গভীর রজনী পর্যন্ত কোরআনের কিছু কথা বলার এবং শোনার যেমনই যে রব আমাকে আপনাকে সুযোগ তৈরি করে দিলেন, এই জন্য সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে তারই দেওয়া পবিত্র জবান দিয়ে সম্মিলিত কণ্ঠে আমরা আরেকটি বার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম যাপন করি সেই নবীর প্রতি, যে নবীর আগমনের মধ্য দিয়ে গোটা পৃথিবীটা আলোয় আলোকিত হয়েছিল, যে নবীর সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে, যিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, যিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ, যিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠতম চরিত্রের অধিকারী, যিনি হাজারো নির্যাতন নিপীড়ন সহ্য করার মধ্য দিয়ে গোটা পৃথিবীর মানচিত্রে সোনালী সমাজ কায়েম করে গোটা বিশ্বের মানুষদেরকে শান্তির বার্তা দিয়েছেন। তিনি আর কেউ নয়, তিনি হলেন আমাদের নবী, আখির জামানার পয়গম্বর, সৈয়দুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি গোটা বিশ্বের ওই সকল মর্দে মুজাহিদদের জন্য যারা যুগে যুগে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই কোরআনের বাণী প্রচার করতে গিয়ে, দাঈয়া আল্লাহর দায়িত্ব পালন করতে গিয়ে যারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, সর্বোপরি শাহাদতের পেয়ালা পান করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাদেরকে শহীদের উচ্চ মাকাম দান করুক, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যেহেতু রাত গভীর হয়েছে, আমি আপনাদের সময়ের বিচ্যুতি ঘটাতে চাই না। আমি নির্ধারিত আয়াতের আলোকে মুক্তাসার কিছু কথা বলে দোয়া করে আপনাদের মাঝ থেকে বিদায় নিতে চাই ইনশাআল্লাহ। তার আগে আরেকটি বার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আজকের এই কোরআনের মাহফিলে এসে আপনারা খুশি না অখুশি? কারা কারা অখুশি আছেন
দুই হাত তুলে একটু আল্লাহকে দেখান অখুশি কারা কারা আছে মাশাআল্লাহ ও আমার ভাষা বোঝেন নাই নবুঝি খুশি আছেন কারা কারা আবার হাত তোলেন খুশি আছে খুশি হাত নামানো যাবে না খুশি একবার আমার সাথে কণ্ঠটা একবার এমন করেন তো এবার বলেন তো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো সংসদে জালো আল হাদিসের আলো নারায়ে তাকবীর আপনাদের কি কষ্ট হয়েছে আপনারা কি মন খারাপ করেছেন মাশাআল্লাহ আপনারা তো অনেক ট্যালেন্ট স্ট্রং আপনাদের ভাষা শুনে মনে হচ্ছে আপনাদের ভিতরে ঈমানের স্পিরিট আছে আলহামদুলিল্লাহ অনেক এলাকায় মাহফিলে যাই যদি বলা যায় নারায়ে তাকবীর বলা যায় তাকে তো গলা দিয়ে কণ্ঠ বেরোয় না আছে না নাই আপনাদের ঈমানের স্পিরিট অনেক চমৎকার মাশাআল্লাহ তাহলে আপনাদের নিয়ে আগানো যাবে এদিকে তাকান কি কথা না বলি আজকে যে ফাতেমা ফাউন্ডেশন উদ্যোগে যে মাহফিলটা হচ্ছে এটা অত্যন্ত একটা ভালো কাজ ঠিক না চাইলে তো এই ছেলেটা এই যে সজীব এলাকার মানুষদেরকে নিয়ে গানের মঞ্চ তৈরি করতে পারতো না তারা তো ইয়াং জেনারেশন ইয়াং এই তরুণগুলো স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন সব তরুণ এবং আমাদের সজীব সেও তরুণ চাইলে সে কিন্তু গানের মঞ্চের আয়োজন করতে পারতো কিন্তু না নৃত্যের কনসার্ট গানের কনসার্টের মুখে লাথি মেরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের আয়োজন করেছে কথা বলেন ঠিক কিনা এই কোরআন কার এটা কার কিতাব এটা পৃথিবীর কোন দলের দলীয় গ্রন্থ নয় কোরআন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন কথা বলেন ঠিক কিনা খালি কোরআন কার কিতাব এটা আমার দিকে তাকান কোরআন কার কিতাব এই কিতাবের আলোচনা শোনা ভালো না খারাপ আর বন্ধ করা আরো ভালো ঠিক কিনা আপনাদের দেশে তো মনে বন্ধ টন্ধ হয় না হইছে মাশাআল্লাহ তাহলে তো আপনারা সব ফেরেশতা হ্যাঁ এদিকে তাকান তাহলে কোরআনুল কারীম আল্লাহ তাআলার কিতাব সেই কিতাবের আলোচনাও যদি কেউ বন্ধ করে দেয় তাহলে বলেন যারা বন্ধ করেছে ওরা কি মানুষ ওরা হলো বালুহু আদাল চতুষ্পদ জন্তুর থেকে অনেক নিকৃষ্ট কথা বলতে হবে ঠিক কিনা যে দেশে 90% মুসলমান যে দেশে আজও মসজিদে মুয়াজ্জিন আযান না দিলে জাতির সকালে ঘুম ভাঙে না যে দেশে মসজিদে মুয়াজ্জিন আযানি ধ্বনির মধ্য নিয়ে এ জাতি নামাজ পড়ে রাতের বেলায় ঘুমাতে যায় যে দেশের চরণ ভূমিতে শুয়ে আছে শাহজালাল যে দেশের চরণ ভূমিতে শুয়ে আছে খানজাহান যে দেশের চরণ ভূমিতে শুয়ে আছে হাজী শরীয়তুল্লাহ যে দেশে 3.5 লক্ষ মসজিদ রয়েছে হাজার হাজার মাদ্রাসা রয়েছে হাজার হাজার উলামা হযরত রয়েছে সে দেশে আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া হয় 144 আইন জারি করা হতো এর থেকে দুঃখ আর হৃদয় বিদারক কথা কিছু হতে পারে না একটা সময় আমাদের বুকের মধ্যে রক্তের খরস্রোতা বয়ে যেত তবু যেন আমরা কাউকে কিছু বলতে পারি নাই কিন্তু পাঞ্জিরি রাত পাহাবার কত দেরি এ জাতি আর কতকাল ঘুমিয়ে থাকবে তাই তো রংপুরের আবু সাঈদ ঢাকার মুগ্ধর মতন তরুণেরা তারা ওই কবির কবিতা অনুযায়ী জাগ্রত হয়ে বলেছিল আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মাগো রাত পাহাবে তবে তারা জাগ্রত হয়েছে এদেশ থেকে একটি ফ্যাসিদের পতন হয়েছে এ জাতির শ্রেষ্ঠ সন্তানেরা উন্মুক্ত ভাবে কথা বলার অধিকার ফিরে পেয়েছে কথা বলে ঠিক কিনা আমার ভাইরা আমার তাহলে যে রব্বি কারীম আমাদেরকে সুযোগ তৈরি করে দিলে তাহলে সেই রবের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ তাহলে কোরআন আল্লাহ তাআলার কিতাব এটা জীবনে বেঁচে থাকতে কখনো এটা নিয়ে ষড়যন্ত্র করবো না রাজি আছেন তো ইনশাআল্লাহ এবং এই কিতাব এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ আছে ও ফেনী জেলার ভাইয়েরা আমার
এই কোরআনুল কারীম কেমন কিতাব একটু ধারণা দিয়ে আমি আপনাদের মূল আলোচনার দিকে যেতে চাই। বিদায় নেব, যেহেতু আমার পরেও একজন মেহমান আছে, আপনাদের আকাঙ্ক্ষিত মেহমান আমার বন্ধু করোনা মনোয়ার হোসেন মমিন, ঠিক না বেঠি? অনেক ভালো বক্তব্য দেয়, একই সাথে পথ চলি, একই সাথে অনেক জায়গায় আমরা রাত কাটিয়েছি বন্ধু হিসাবে মাহফিল করতে গিয়ে, বাজার, সিলেট, বিভিন্ন জনপদে। এদিকে তাকান, আমার দিকে তাকান, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার ভাষা বুঝতে কি সমস্যা হচ্ছে? আমি একেবারে আপনাদের এই এলাকায় নতুন, একেবারে কি বলেন নতুন, এদিকে খুব আশা হয় কম আমার, তাই না? আমার তাহলে কোরআনুল কারীম আল্লাহ তাআলার কিতাব, এই কিতাব থেকে একটা আয়াত তেলাওয়াত করে অল্প কিছু কথা বলতে চাই ইনশাআল্লাহ। আমি যে আয়াতটা তেলাওয়াত করব, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সাদাকাল্লাহুল আযীম। মহাগ্রন্থ কোরআনুল কারীম সূরা আয-যারিয়াত আয়াত নাম্বার 56। আল্লাহ বলছেন, আমি এই পৃথিবীতে দুটি জাতি, দুটি সম্প্রদায়, দুইটা গোত্রকে সিলেক্টেড করেছি, নির্বাচিত করেছি, মনোনীত করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি রবের ইবাদত, আমি রবের বন্দেগী, আমি রবের পায়রবি করার জন্য। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কথা কার? কোথায় বলেছেন? কোরআনে। কোন সূরা? সূরা আয-যারিয়াত 56 নম্বর আয়াত। খুব ঠান্ডা মাথায় কথাগুলো বুঝবেন, স্বল্প সময় যেহেতু। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আমি পৃথিবীতে দুইটা জাতি, কয়টা? ভালো করে শুনেন, কয়টা? একটা হলো জিন, আর একটা হচ্ছে ইনসান। একটা হচ্ছে জিন জাতি, আর একটা হচ্ছে মানব জাতি। এই দুই জাতিকে আল্লাহ পাঠিয়েছে কিসের জন্য? আরে বলেন না কেন, কিসের জন্য? ইবাদত করার জন্য। তাহলে আমরা ইবাদত করব কার? আরো জোরে বলতে হবে, কার? আল্লাহ। তাহলে এখন আল্লাহর ইবাদত করব কেন? তারও তো একটা যুক্তি থাকা দরকার। কি থাকা দরকার আছে না? কষ্ট হচ্ছে নাকি? এদিকে তাকান, আল্লাহর ইবাদত করব কেন, তার যুক্তিটা নিয়ে যান। বাঙালি যারা, এদের যুক্তিগুলো নগদ তুলে বোঝে ভালো। বাঙালি এমনি কিসে বিশ্বাসী বলেন তো? বাঙালি কিসে বিশ্বাসী? আমরা তো সেই জাতি, রাতে যদি কেউ এসে বলে, মাঝ ভাই আমি তো ভোটে দাঁড়াইছি, মার্কা হলো বোতল, এই নিন 1000 টাকা দিলাম, আমরা আগে মাঝ ভাইকে ওয়াদা দিই, ভাই টেনশনের কারণ নাই, ওটা তো হবে দিনে, আমি রাতেই তোমার জন্য বাক্স লোড করি। আসেনি নাই? অন্তত তোমাকে সোনাগাজী, ফেনী এই এলাকায় নাই। আমরা যেই জনপদে বাস করি, ওখানে টাকা দেয় 1000 টাকার নোট দিলেই টাকা দেয়, দিনের কাজ রাতে শেষ। আসেনি নাই? এই সুযোগ আর বাংলাদেশে কাউকে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এটা 2025 সাল, 36 জুলাই আবু সাইদ এবং মুগ্ধর মতন তরুণেরা বুকের তাজা রক্ত ঢেলেছে, অসংখ্য মায়ের কলিজার টুকরো সন্তান হাত হারিয়েছে, পা হারিয়েছে, অসংখ্য পিতার স্বপ্ন বুলন্ডিত হয়েছে। অতএব আর কোনো মানুষ স্বৈরাচার এ জাতি আর দেখতে চাই না। দিনের ভোট জাতি আর করতে দেওয়া যাবে না। কথা বলে ঠিক না ঠিক? কষ্ট হচ্ছে আপনাদের? এটা 2025, সেই দিন গুজার গিয়া। এই দিন কি আর কোন স্বৈরাচারের চক্ষু রাঙানো দেখে এই জাতির শ্রেষ্ঠ সন্তানেরা ভয় ভীতি প্রদর্শন করে দিনের কাজ আর রাতি করতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আপনারা যদি সজাগ থাকেন, আমি তো বর্তমান অন্তর্বর্তী সরকারদেরকে বলি, বারবার মাহফিলের মধ্যে বলি, আপনারা মাথা সোজা করে দাঁড়ান। আপনারা কিন্তু এ জাতির অসংখ্য মায়ের রক্তের হলিখালার মধ্য দিয়ে ক্ষমতার মস্তদে বসেছে। অতএব আপনারা কিন্তু এমনি এমনি গদিতে বসেন নাই। হাজারো মায়ের স্বপ্ন বুলন্দিত হয়েছে, হাজারের রূপ রক্ত ঝরিয়েছে, সেই রক্তের মধ্য দিয়ে আপনারা ক্ষমতায় বসেছেন। অতএব আপনারা মাজা সোজা করুন। আপনারা যদি মাজা সোজা করে দাঁড়ান, কোন স্বৈরাচার আর চোখ রাঙিয়ে অবৈধভাবে গদি দখল করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশে আমরা আপনাদের পথে থাকবো। প্রয়োজন হলে আপনারা যদি অবাধ নিরপেক্ষ একটি ব্যালটের
স্বচ্ছ জাতিকে যদি প্রতিশ্রুতি দেন, আমরা প্রয়োজন হলে বুকের তাজা রক্ত দিয়ে হলো আপনাদের পক্ষে থাকবো। কথা বলে ঠিক না? এবং কোন স্বৈরাচারকে আমরা দেখতে চাই। আর কেউ যদি নতুন করে স্বৈরাচারী করে ওই অবৈধ পন্থায় ক্ষমতা দখল করতে চায়, আমরাও তাদেরকে ছেড়ে দিতে চাই না। কতক্ষণ ঠিক কিনা? করেছেন আপনাদের ইমানের স্পিড বোঝা যাবে সেই সময়, ঠিক না? তাহলে আজকে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদত কেন করব? নগদ উদাহরণ চাচ্ছেন, তাই না? আমার দিকে তাকান, এই যে লাইট, নগদ উদাহরণ, এদিকে তাকান। কিন্তু বাঙালি হিসেবে চাচ্ছেন, তাই আমি নগদ উদাহরণ দিচ্ছি, এদিকে তাকান। পরে তো লাইটটা তৈরি করেছেন কে? কেউ বলতে পারবেন? একজন মানুষ, খুব ঠান্ডা মাথায় কথা শুনবেন। তিনি একজন বিজ্ঞানী, যিনি লাইট আবিষ্কার। নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, মৌলানা মনোয়ার হোসেন মমিন সাহেবের আগমন, ফাতেমা ফাউন্ডেশনের পক্ষ থেকে, সোনাগাজীর পক্ষ থেকে, গাজীরহাটের পক্ষ থেকে, নাডু মিয়ার বাড়ির পক্ষ থেকে, যুবক ভাইদের পক্ষ থেকে নারে তাকবীর। আল কোরআনের আলো, প্রধান বক্তার আগমন, মৌলানা মনোয়ার হোসেন মমিন সাহেবের আগমন। আহলান সাহলান, আহলান সাহলান, নারে তাকবীর। সম্মানিত ভাইরা, আমার প্রিয় বন্ধু, একসাথে আগেই বলেছি বহু পথ চালার ইতিহাস আমাদের সাথে আছে। ওনাকে বসতে দেবেন। এই আমার প্রিয় বন্ধু চলে এসেছে, তিনি আপনাদের মাঝে সুললিত কণ্ঠে বক্তব্য দিয়ে, এটা সুললিত কণ্ঠে বক্তব্য দিয়ে আপনাদেরকে ধন্য করবেন। মঞ্চে যারা আছেন বসে যান, খুব দ্রুত বসে বসে। এদিকে তাকান।